বন্ধুরা সকলকে নমস্কার। আজ আমি আপনাদেরকে দেখাবো নার্সারিওয়ালারা বিভিন্ন ধরনের বীজ থেকে যে লক্ষ লক্ষ চারা তৈরি করে তার মাটি তৈরিতে কোন গোপন সার ব্যবহার করে এবং সারটি কি অনুপাতে মেশায় সেটা আমি আজ আপনাদের দেখাবো। আর দেখাবো এই সারটা বিনা পয়সায় ইজিলি কি করে তৈরি করা যায়, যেটা এই চারা তৈরিতে ব্যবহার হয় এবং যে কোনো গাছের ক্ষেত্রেই অমৃত। বন্ধুরা, এখন দেখাবো গাছের বীজ থেকে চারা তৈরি করার জন্যে মাটির সঙ্গে যে গোপন সারটি মেশানো হয় সেটা কিভাবে বিনা পয়সায় তৈরি করবেন সেটা এখন আমি দেখাবো। এটা আমার গ্রামের বাড়ি। এই বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, শীতের সময় এর সমস্ত পাতা ঝরে পড়ে। বন্ধুরা, ঝরে পড়ার পরে পাতাগুলো নিচে শুকাতে থাকে। কয়েকদিন পরে পাতাগুলো যখন দেখা যায় অনেকটা শুকিয়ে গেছে, তখন একটা জায়গায় নেট দিয়ে 3 দিক ঘিরে দিয়ে পাতাগুলোকে সেই জায়গায় নেটের মধ্যে রেখে দেওয়া হয়। দেখুন, এখানে অনেক পাতা আমি এই নেটের মধ্যে অলরেডি রেখেছি। পাতা গাছ থেকে একদিন বা এক সপ্তাহে পড়ে না, এ বেশ কিছুটা সময় নেয়। আর এইভাবেই পাতাগুলোর নিচে জড়ো হতে থাকে। পাতার পরিমাণ যত বাড়তে থাকে, নেটের হাইটটাও ততটা আস্তে আস্তে বাড়িয়ে দেওয়া হয়, যাতে অনেক সংখ্যক পাতা এক জায়গায় কালেকশন করে একবারে অনেক সার প্রস্তুত করা যায়। অল্প কয়েকদিনের মধ্যে আরো বেশ কিছুটা পাতা পড়েছে, সেটাকে আমি ওই নেটের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। পাতা পড়ে কিন্তু শুকিয়ে গেছে। আমি যে 3 দিক ঘিরে রেখেছিলাম নেট দিয়ে, এটার মধ্যে দিয়েছি। আজকেই আমি এটাকে বেশ কিছুটা উঁচু করে দিয়েছি নেটটাকে। দেখুন, এখানেও অনেকটা পাতা পড়েছে। এখনো কয়েকদিন পড়বে পাতা। সব পাতায় কিন্তু কালেকশন করে এখানে দেব। গাছের সমস্ত পাতা একদিন বা এক সপ্তাহে কিন্তু পড়ে না, এটা একটু সময় নেয়। কিছুদিন পর পর পাতাগুলোকে এই জায়গাটাই এনে জড়ো করা হয় উৎকৃষ্ট মানের সার করতে। আগে কি করা হতো, এই পাতাগুলোকে পুড়িয়ে দেয়া হতো, তখন পরিবেশ দূষণ হতো। এখন ওটা আর করা হয় না, উৎকৃষ্ট মানের সার তৈরি করা হয়। পাতাগুলোকে যতটা পারা যায় সেট করে দিতে হবে। সেটিং হয়ে গেলে পাতাগুলো খুব ভালো করে ভিজিয়ে দিয়ে পলিথিন দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। কারণ যদি পলিথিন চাপা দেয়া না হয়, পাতাগুলো আবার শুকিয়ে যাবে ও পচার চান্স পাবে না। বর্ষা শুরু না হওয়া পর্যন্ত পাতাগুলোকে 10 দিন পর পর ভালো করে ভিজিয়ে দিতে হবে এবং পলিথিন চাপা দিয়েই রাখতে হবে। বর্ষা শুরু হলে পলিথিনটা কিন্তু খুলে দিতে হবে। রোদ এবং বৃষ্টি পেয়ে এই পাতাগুলো সম্পূর্ণরূপে পচে গিয়ে উৎকৃষ্ট মানের সার তৈরি হবে। আমি যে পাতাগুলো পচাতে দিয়েছিলাম সেগুলো এখন পচে একদম হাই কোয়ালিটির সারে পরিণত হচ্ছে। এই যে দেখুন, বর্ষার কয়েকদিন পরে পচা পাতাগুলো রোদ পেয়ে একদম শুকিয়ে গেছে। এখন একটা কাজই বাকি, এটাকে বালিচালা চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। বন্ধুরা, কি পরিমাণ সার হয়েছে একবার দেখে নিন। এই এই বস্তাগুলোতে আমি অলরেডি চেলে এই সার ভর্তি করেছি, আর এগুলো আমি চালছি। এগুলোর থেকেই আমি এগুলো চেলে চেলে বের করেছি। বন্ধুরা,
সব সার আমি এখনো বের করতে পারিনি। এই যে দেখুন, এখান থেকেই কিন্তু আমি সব বের করেছি। এই যে পুরো এরিয়াটা সার রয়েছে বন্ধুরা। এখন বালিচালা চালনি দিয়ে সমস্ত পাতা পচা সারগুলোকে চেলে নেব। আগে কিছু আমি চেলে রেখেছি। বন্ধুরা, চালার আর একটা কারণ হচ্ছে এর মধ্যে ইট, পলিথিনে ছোট ছোট টুকরো এগুলো থাকে, এগুলোকে বেছে বার করে দিই। এই ডাল কিন্তু সব পচা, দেখুন যত ডাল আছে সব পচা। এটা যত মাটির গাছ আছে সেটা দেয়া যাবে। নিচে দেখো এটা পড়ছে। এইভাবে চেলে চেলে যেটা চালনি দিয়ে পড়ছে এইটা এক কাজে ইউজ করব। আর ওপরে যেটা থাকছে এটা রেখে দিলে কয়েকদিনের মধ্যে এরকম পচে এরকম দানা দানা হয়ে যাবে। আর এখন ডাইরেক্ট দিতে পারেন, সেটা টবের গাছে দিতে পারবেন না, মাটির গাছে দিতে পারবেন। এইভাবে সমস্ত পচা সারটাকে আস্তে আস্তে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে বস্তায় ভর্তি করে কোনো ছায়া জায়গায় রেখে দিতে হবে। সেখান থেকে অল্প অল্প নিয়ে যে কাজে লাগবে, গাছে প্রয়োগ বা অন্য চারা তৈরির ক্ষেত্রেও যদি লাগে সেখান থেকে নিয়ে ইউজ করতে হবে। চেলে নেওয়া সারটাকে এখন বস্তায় ভরে রাখবো। সমস্ত চেলে নেওয়া সারটাকে বস্তায় এখন ভর্তি করে রেখেছি। চেলে নেওয়া সার টোটাল 9 বস্তার মতো হয়েছে। এখানে 7 বস্তার কাছাকাছি আছে, অন্য আরো 2 বস্তা অন্য জায়গায় রাখা আছে। বন্ধুরা, এখন জেনে নিন নার্সারিওয়ালাদের চারা তৈরির গোপন কৌশল। বন্ধুরা, নার্সারির এই কয়েকশো ট্রেতে যে ছোট ছোট গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো কিন্তু এই পাতা পচা সারের সঙ্গে মাটি মিশিয়ে সেটাই বীজ রোপণ করার পরে এই চারাগুলো তৈরি হয়েছে। বীজ রোপণের আগে মাটি এবং সার রোদ্দুরে শুকিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে। যদি ছোট ছোট বীজ রোপণ করেন, যেমন পিটুনিয়া, ইমপ্রেশন, স্টক, এদের বীজগুলো খুব ছোট ছোট হয়। এই বীজ রোপণ করতে গেলে মিক্সচারটা তৈরি করতে হবে। এই চেলে নেওয়া মাটি নিতে হবে 40%, আর পাতা পচা সার নিতে হবে 60%। এগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে বীজ রোপণ করলে 100-এ 100% জার্মিনেশন হবে এবং একটা গাছও মরবে না। যদি একটু বড় বীজ রোপণ করেন, যেমন লঙ্কা, বেগুন, ঢেঁড়স, এগুলো একটু বড় বীজ, এগুলোর জন্যে মাটি তৈরি করতে গেলে এই চেলে নেওয়া মাটি 50% এবং পাতা পচা সার যেটা চেলে নিয়েছি সেটার 50%। এইভাবে সয়েল মিক্স তৈরি করে এই বীজগুলো বসালে সেটার থেকেও চারা 100-এ 100% জার্মিনেশন হবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।